এই সৈরাচার পালাই গেছে, এই আন্টি পালাই গেছে, এই বললে বললে, এই আন্টি পালাই গেছে, এই সৈরাচার পালাই গেছে। এই বাবু ওকে তো টাকা দেওয়া লাগবে না, তোর জীবনটা আমি নিয়ে নেব। আরে ছোটখাটো গের মে চালাই হাসছে না, অনেক বড় গেটটাই চালাইছিবে না। দেই কিটা ডাকছিস মনে আছে না এবারে? এ ভাই আমি তো ডাকছিলাম ভাই, আমার একটু কাজে নিবি ভাই, তুই তো গেট মেট শেষ দিছিস, তোর তো আরো বড় গেট টের আছে, আমার একটু কাজে নে। না 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 ছোট গের শেষ দিদি তুই এনে কাজে মাঝে যাবো না। আর তুই যে লোক, তা তুই তো আমার ছোট গের একাই হজম করে দিবি নি, তোর কাজে নিবি, কাজে নিতে হবে না ভাই, তুই যা। না 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 তুই যা, যা কাজে নেবো না। নিলি নে? না 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 তুই যা, নিলি নে ভাই। কি খাচ্ছে আমার একটু দে। আমি বিড়ি খাচ্ছি, তুই দেখতে পাচ্ছিস না সই? তোর চোখ কি কপালে আছে নাকি নিচে খুলি তুইছি? আমার একটু দে। না তোর বিড়ি দিবি হবে না, শান্তি সর, কাজ কাম করি বিড়ি মিড়ি কিনে খাই যা সর। এ ভাই তাহলে আমার একটু কাজে নিয়ে চল ভাই। তোরে তো কাজে নিয়ে জানি দরকার, তোরে কাজে নিয়ে গেলি তুই সিদ্ধি মিদ্ধি খাইও, জানিস না পড়ে থাকবি নি, চুরি মুড়ি করবি নি, সেটা আমাকে গড়ে বেলুন খেতিবে না। ওই কাজে যাচ্ছ? হ্যাঁ কাজ আছে তাই যাচ্ছি। ওই আমার একটা কাজের ব্যবস্থা করে দিও ভাই। আরে বাবা রে আইসে কাজ কুজ দি, আমার নিজের তাই ঠিক মতো কাজ হচ্ছে না, ওনার কাজ কুজ দে। শোনো শরীফুল ভাই, ওই আজ কয়দিন ধরে বাড়ি খুব বসা বুঝছো, ওই কাজ কর্ম হচ্ছে না, আর ওই এও নিয়ে যাচ্ছে না বুঝছো, তুমি তো আমার নিজের লোক, একটু কাজে একটু নিয়ে চলো। আমার নিজের তাই কাজ আছে না, তোমার কোন চিনে ভাই? ভাই আমার না না হবে না ভাই, আমার নিজেরই কাজ আছে না, আমি তো আজকে বহুত কষ্ট করে একটা কাজ ম্যানেজ করে দিই, তোমার কি করে কাজে নিয়ে না একটু নিয়ে চলো শরীফুল ভাই। হবে না আমার একটু শরীফুল ভাই, এ শরীফুল ভাই, সংসার মাংসার চলতেছ না, ছেলেপিলে এগুলোর অবস্থা খারাপ, সারা কাজেও নিয়ে যাতি চাই না কেউ, কি একটা যা করেছি এর গিয়ে আমার দেলে কি সব গার মধ্যে জ্বলে শালার। দেশের মানুষ অতিষ্ঠ হয়ে যাচ্ছে, দ্রব্যমূল্যের দাম বাড়াই দিচ্ছে, মুসলমান গুলো মারি শেষ করে ফেলতেছে, আজকে শরীর তাড়াই ছাড়বো। তুই শোন শোন, সেদিন কেন আমার এক বন্ধুরা যশোরে গিয়েছিল, তো উকি নামে সব আমলা মামলা করার জন্য কেস কাজ করেছে, নামে লিস্ট নিয়েছে, যাইনি সেরেসার খাতা দিয়ে যাইনি কিনি বলো, তোরও নামে কেস করে দেশের মানুষকে হত্যা করবো। এই সৈরাচার পালাই গেছে, এই সৈরাচার পালাই গেছে, আন্টি 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 পালাই গেছে, এই সৈরাচারের বিদায় করেছি, আন্টির বিদায় করেছি, এই বললে বললে, এই বললে বললে, এই মবিজ, এই শোন 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 শোন, এই আন্টি পালাই গেছে, আন্টির বিদায় করে আইছি, সৈরাচার বিদায় করে আইছি, আজকে তো আর আমার কোনো চিন্তা নেই। কি আন্টি চলে গেছে? কি কয় একবার, কি কয় ভালো করে শুনি। পালাই গেছে, এই সৈরাচার পালাই গেছে, আন্টি 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 পালাই গেছে। কি করছিস একবার, কি হয়েছে বিষয়টা? আন্টি 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 পালাই গেছে, আন্টির বিদায় করেছি। আন্টি? হ্যাঁ আন্টি 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 সৈরাচার 15 বছর ধরে আমাকে উপরে বসেছিল, রাজ করছিল, আজকে সেটার বিদায় করে দিছি। পালাই গেছে হেলিকপ্টারে করে দিল্লি, হেলিকপ্টার দিল্লি চলে গেছে। চল সবাই দাঁড়া দিতে, চল 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 চল। এই সৈরাচারের বিদায় করেছি, আন্টির বিদায় করেছি, এই বললে বললে। কি করছে রে আন্টি পালাইছে মানে? কি হইলো, কি হচ্ছে? মাইকেল নিয়ে ঘুরে বেড়াচ্ছিস? শোন, আন্টি দিল্লি খেদাই দিয়ে আইছি, তোর আর কোনো চিন্তা নেই, শুকনো ফেল, তোর আর আগানে বাগানে যে শুকনো খাওয়া লাগবে না, আজকে তো সরাসরি খাবি। চল চল চল, আন্টি খেদাই দিল্লি। চল আজকে তো খাওয়া ব্যঞ্জন। ভাই
ওই সে আলামিন, ওই সে শয়তান। 5 আগস্টের আগে ওর আমি কত করে কাজ চাইছি, ওর কাছে আমার এক ফোঁটাও কাজ দিইনি। ও অন্য দল করতো 5 আগস্টের আগেও। ওর এবার দৈত্য হবে ওর ভালো মতন। ওরা এবার কোনো ছাড় দেওয়া যাবে না। ওর শুধু ধরা না, ওর গেরও লুট করবো। হাই হাই, ঠিক আছে, ও সব লুট করে চল নিয়ে চল। এই ধর। তোর কাছে আমি কত করে কইছি ভাই আমার একটু কাজে নে, আমার একটু কাজে নে। তুই আমার কাজে নিছিস নে, তুই আমার দুসাই করে তাড়াই দিছিস। কইছিস আমি তোর গেল লুটি নিবা নে, করবান তা করবানে। খবর আছে তোর? এই গের তোর, এই ঘর আজকে তো তোর না, এই গের আমার। আমি কি কইছি বুঝতে পারছিস? এই গের আমার, এই গের আজকে থেকে তোর থাকবে না, বুঝতে পারলা? এই গের আজকে থেকে আমার। এই ফোন লাগা জালপাড়ির কাছে, কালকে সকালের মধ্যে এই গেরে যত মাছ আছে সব লুট করে নিবি, ঠিক আছে? ফোন লাগা। হ্যালো, এই এই তোরা সব মানে কালকে এই আলামিনের গের আমরা লুট করে নেবো সব। এর গেরে যত মাছ আছে সব দিয়ে আমরা বেশি নেবো। ওর কোনো ছাড় হবে না। ওর 5 তারিখের আগেও আমাকে বিশাল জ্বালাইছে। কালকে সকালে চলে আসিস সব। ঠিক আছে, টাকা পাঠা দাও, টাকা পাঠা দাও, ঠিক আছে? কারাও? আরে বাবা, বাহ বাহ, ভালো তো। ডিজাইন তো কয়দিনের মধ্যে চেঞ্জ হয়ে গেছে। আসি না তাহলাম কষ্ট করে আমরা, আর দেখো ফয়দা হাসিল করতেস কারা, তা একটু দেখো। কয়দিন আগেও 5 আগস্টের আগেও আমার পা ধরে কুল পেতো না কাজের জন্য, আর এখন সে গাড়ি নিয়ে ঘুরে বেড়াইতেছে, প্যান্ট শার্ট পরে বেড়াচ্ছে। আহা, ডিজাইন দেখো, খুব ভালো লাগতেছে। আমি সেই আগেও যে কামলা ছিলাম, এখনো সেই কামলা কাটি বেড়াচ্ছি। আর ওরা তো সাদা জামা পরে ঘুরে বেড়াইতেছে। কোনতে আসে এত টাকা? আমার কাজ করি তো সংসার চালাতে পারি না, আর ওরা কোনো কাজ কাম করতেছে না, গাড়ি পাথার তলে নিয়ে ঘুরে বেড়াচ্ছে, টাকা কোনতে আসে? হ্যাঁ, ওসব কোনো কথা হবে না। টাকা 5 লাখ চাইছি, 1 টাকা কমও নেবো না, বেশিও নেবো না, 5 লাখই নেবো, ঠিক আছে? কালকে যেন টাকা আমি পাই, কোনো কথা হবে না। টাকা তোমাকে কিন্তু দেয়াই লাগবে, নাহলে কিন্তু তুমি ঘরে বেরোতে পারবে না। আমি কিন্তু এক কথা বলে দিই, 2বার কিন্তু কথা বলবো না। টাকা কিন্তু 5 লাখই লাগবে, একবার এক কথা শেষ। আমি তোমার সাথে কোনো কথা কথা যাচ্ছি না। 5 লাখ দিবা, নালে আমি ছেলে দিলে তোমার কোনো ঝামেলা পাকালি ও আমি কিন্তু দেখতে পারবো না। আমি আর কথা কথা যাচ্ছি না। চল, দাঁড়া দাঁড়া দাঁড়া, ওই জায়গায় যেন কারে দেখলাম ওই ধান খেতে। হরিবুল 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 না? ওর সাথে আমার কিছু কথা আছে, চল দি। চলেন। এই বস তো দত্তি কইছে, কি অপরাধ করেছিস তুই বসের সাথে? তোর কাছে যে 2 লাখ টাকা পাই, সে টাকাটা দিছিস? কেউ তোরে বলেছে? আমার সে টাকাটা কোথায়? আমার টাকা দে, আমার টাকা লাগবে। 2 লাখ টাকা মনে আছে তোর? তোর কাছে যে টাকাটা পাই। ভাই কিসির টাকা? তুমি তো আমার কাছে কোনো টাকা পয়সা কিছু পাও না। আগে তো তুমি আমার কাছে কইতে যে ভাই একটু কাজে নিবি, কাজে নিবি। আমি তো আমার নিজেরই কাজ হতো না, তোমার কি করে কাজে নেবো? তুই বসের মুড়ির কথা কইছ? বসের নাটক করিস? কাজ কাজ, তোর কাছে আমি 2 লাখ টাকা পাই, তুই ভুলিয়ে যাচ্ছিস? আমারে মনে পড়তেছ না তোর? 2 লাখ টাকা পাই, তোর মনে পড়তেছে না? টাকা না দিয়ার ফোন দিয়ে কাটাচ্ছিস? এরা পিটা তো টাকা দেবে না নাই? 5 তারিখে আগে খুব জ্বালাইছিস আমারে। চল। কোনো টাকা পয়সা কিছু পায় না, শুধুমাত্র কাজে নিতাম না, সেই রাগে আমার মারলো। আন্দোলন করে তাড়ালাম আমি, আর আমার এসে মারতেছে। এ হলো দেশের অবস্থা। তোদের একদিন পতন হবে। আজকে 5 দিন ধরে তোর কাছে টাকা চাচ্ছি, তুই কোনো টাকা দিচ্ছিস নে। 5 লাখ টাকা চাইছি, তোর কাছে বেশি টাকা চাইনি, তোর কাছে 5 কোটি টাকা চাইনি, তোর কাছে মাত্র 5 লাখ টাকা চাইছি। তুই আমার টাকা দিসনি, টাকা তোকে দিয়াই লাগবে। তুই টাকা দিবি না, তোর গোডাউন, তোর দোকান পাট যেখানে যাচ্ছে সব সিল করে দেবো আমি। তোর সব টাকা দিয়া লাগবে আমাকে। এই মফিজ,
তোকে আমি একটা টাকাও দিতে পারবো না। প্রয়োজনে আমি ওই প্রশাসনের কাছে যাবো, আমার জীবন পর্যন্ত দিয়ে যাবো, তবু তোকে আমি একটা টাকাও দিতে পারবো না। আমি তোকে তো টাকা দিয়ে লাগবে, না আমি তো জীবন নিয়ে নেবো। আমি বাচ্চা দে আমার, তোকে তো টাকা দিয়ে লাগবে না, তোর জীবনটা আমি নিয়ে নেবো।